ওয়েলকাম টু মাই চ্যানেল। আলোচনা করব আপডেটেড মিড ডে মিল এবং পিএম পোষণ নিয়ে। এই মিড ডে মিল মানে কি? মিড ডে মিল, দিনের মধ্যাহ্ন ভোজন, যেটা ফ্রি মিল কাদের জন্য? 6 থেকে 14 বছর বাচ্চাদের জন্য, যারা সরকার বা সরকার পোষিত প্রাথমিক বা উচ্চ প্রাথমিক স্কুলে পড়ছে। আচ্ছা, এই যে মিড ডে মিল, এটি NPNSPE অর্থাৎ ন্যাশনাল প্রোগ্রাম অফ নিউট্রিশনাল সাপোর্ট টু প্রাইমারি এডুকেশন, এই প্রোগ্রাম হিসাবে ইউনিসেফের তদারকিতে, ইউনিসেফ মানে কি? ইউনাইটেড নেশনস চিলড্রেন্স ফান্ড, তাদের তদারকিতে 15 অগস্ট 1995-এ আমাদের ইন্ডিয়াতে প্রথম কার্যকর হয়। এবং এটি প্রথম কার্যকর হয় কোথায়? প্রথম হয় তামিলনাড়ুতে, যদিও মাদ্রাজ মিউনিসিপাল কর্পোরেশন এরিয়াতে 1925 থেকেই এটি চলে আসছে, কিন্তু জিনিসটি এই মিড ডে মিল নামে বা এই NPNSPE প্রোগ্রামের আন্ডারে ছিল না। তারা নিজেদের মতো করে একটা এক্সপেরিমেন্ট করছিল। আচ্ছা, তো প্রথম ওই তামিলনাড়ুতে রান্না করা খাবার হলেও তখন কিন্তু ওয়েস্ট বেঙ্গলে আমাদের রান্না করা খাবার তখনও শুরু হয়নি। ওয়েস্ট বেঙ্গলে কবে তাহলে শুরু হলো রান্না করা খাবার? 2003-এ। আচ্ছা, এবং এই যে পুরো মিড ডে মিল এই প্রকল্পটি বা বর্তমানে পিএম পোষণ, এটি কিন্তু ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট 2013-এর মধ্যে পড়ছে। আচ্ছা, আর কি না, এই মিড ডে মিলের লোগো, সেটিতে দেখতে পাবেন যে 8টি মাথা, 4টে বালক এবং 4টে বালিকা, প্রত্যেকের সামনে থালা আছে। আর এই মিড ডে মিলটা যেটা আমার হচ্ছে সেন্ট্রাল দেয় বা কেন্দ্র দেয় 60% হারে, আর আমাদের রাজ্য দেয় 40% হারে, কিন্তু নর্থ ইস্টার্ন জোনে বা নর্থ ইস্ট যে ইন্ডিয়ার যে রাজ্যগুলি, সেখানে 90:10, অর্থাৎ কেন্দ্র হচ্ছে 90% এবং রাজ্যগুলি 10% হারে এটিতে মানে অর্থ বিনিয়োগ করছে। আচ্ছা, এটি এই মিড ডে মিলটি কারা পরিচালিত, কাদের দ্বারা হয় না? মিনিস্ট্রি অফ এডুকেশন এবং এর সাথে ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন। এছাড়াও কি না, মিড ডে মিলের আমরা যদি একটু ভিতরে যাই, সেখানে আমাদের প্রাইমারি স্কুলে অর্থাৎ 1 to 5 বা বলা যায় প্রাক প্রাথমিক থেকে 5, সেখানে বর্তমানে আপডেটেড ভার্সনে 6 টাকা 78 পয়সা করে দেওয়া হয় মাথা পিছু। এছাড়াও যেটা, এই টাকা বাদ দিয়েও যেটা, সেটা হচ্ছে প্রত্যেকের প্রতিদিন হিসেবে হচ্ছে 100 গ্রাম করে 100 গ্রাম করে চাল। আচ্ছা, আর কি 12 গ্রাম প্রোটিন দিতে হবে, 450 ক্যালোরি নিউট্রিশন পুষ্টি দিতে হবে। আর এটা হাই স্কুলে যেই যায় অর্থাৎ 6 to 8, সেখানে হচ্ছে 10 টাকা 17 পয়সা, 150 গ্রাম হচ্ছে চাল দেওয়া হয়, আর 20 গ্রাম প্রোটিন এবং 700 ক্যালোরি নিউট্রিশন এটিকে হচ্ছে দেওয়ার কথা বলা হয়েছে। আচ্ছা, এবার মিড ডে মিলের ভালো দিক কি? ভালো দিক হচ্ছে মিড ডে মিলের জন্য অনেকেই আছেন যারা ভালো করে শিশুদের খাদ্যটুকু দিতে পারেন না, বাকি জিনিসগুলো তো দূরে থাক, তো তাদের কি হচ্ছে না, স্কুলে উপস্থিতির বৃদ্ধি যেমন ঘটছে, তার সাথে সাথে বিদ্যালয়মুখী হচ্ছে তারা, স্কুল ছুট এবং ছদ্ম ছাত্রছাত্রীর সংখ্যা কমছে, এবং স্বাস্থ্য বিধান মানতে শিখছে তারা, পরিষ্কার পরিচ্ছন্ন হতে শিখছে, কিভাবে হাত ধুতে হয়, কিভাবে খাবারটি খেতে হয়, এছাড়াও পুষ্টি সুরক্ষা দেওয়া যাচ্ছে ওদেরকে। আর কি নেই খারাপ দিক? কি খারাপ দিক বলতে, সরকারের কোনো প্রকল্পই খারাপ হয় না, এটা হতে পারে না, তারা ভালোর জন্যই এটি করে, আমি এটা আগেও বলেছি। তবুও যদি খুঁজে বের করতে হয়, তাহলে হচ্ছে এটার জন্য কোনো আলাদা করে কর্মী নিয়োগ করা হয় না, এবং সেই কারণে শিক্ষকদেরই দেখাশোনা করতে হয়। এটার জন্য কি হয়, তারা লেস প্রোডাক্টিভ হয়ে যায় ক্লাসে পাঠদানের সময়। আর কি না, পরিকাঠামোগত কিছু মানে ল্যাক থাকে, সেই পরিকাঠামো যদি আরো উন্নত হতো তাহলে অনেক বেশি বেটার হতো। আর কি করা যেতে পারে না, যদি একটু বেশি টাকা সাপ্লাই করে এটির পেছনে, আর সাপোর্টিং কিছু হ্যান্ডস দেয়, অর্থাৎ ওই কিছু কর্মী যারা এটিকে তদারকি করবে। আর কি না, চালের গুণগত মান যদি একটু বৃদ্ধি করা যায়, বা সংরক্ষণ ব্যবস্থাটা সেটা যদি একটু ভালো রাখা যায়, কারণ জিনিসপত্র সব স্কুলের পরিকাঠামো সেরকম থাকে না যে গুছিয়ে রাখার মতো। ট্রেন্ড কুক যদি থাকে রান্না বান্না, তাহলে খুব ভালো হবে, পুষ্টির উপাদানগুলি সঠিক পরিমাণে হবে, সবটাই ভালো হবে। আর যেটা, সেটা হচ্ছে যে এই মিড ডে মিলটা
বর্তমানে পিএম পোষণ নামে পরিচিত, এবং মিনিস্ট্রি অফ এডুকেশন এই 2021 সালের সেপ্টেম্বর মাসে মিড ডে মিলের নামটা বদলে পিএম পোষণ দিয়েছে, অর্থাৎ হচ্ছে প্রধানমন্ত্রী পোষণ শক্তি নির্মাণ। আর এই যে পুরো প্রকল্প, যেটা ভীষণ উপকারী হয়েছে, সেটি বর্তমানে 12 লাখ প্লাস স্কুলের মধ্যে 12 কোটি প্লাস স্টুডেন্টদের আয়তায় আনা গেছে এটির আন্ডারে। এবং বলা যায় মিড ডে মিল বা পিএম পোষণ একটি সফল প্রকল্প আমাদের সরকারের। মিড ডে মিল এই নামকরণটি 2007 বা 2008 এই সময় নাগাদ এই পার্টিকুলার নামকরণটি হয়েছে, ঠিক যেমন 21-এ পিএম পোষণ নামকরণটা হয়েছে। আর একটা কথা, সেটা হচ্ছে এসএমসি, যেটা আমি আগেও বলেছি যে স্কুল ম্যানেজমেন্ট কমিটির হচ্ছে এই পুরো জিনিসটিকে মাঝে মাঝেই মানে খুব রেগুলারলি তদারকি করে যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। এছাড়াও খাবার সার্ভ করার আগে স্কুলের শিক্ষকরা চেক করে নেন জিনিসটি। আর এই মিড ডে মিল কিন্তু গরম গরম খাবার দিতে হবে, মানে মোটামুটি 65 ডিগ্রি সেলসিয়াস এরকম দিতে হবে, মানে একদম ফ্রেশ ফুড দিতে হবে, এটিকে বলা হয়েছে। তো এই ছিল আজকের মোটামুটি আলোচনা। আমার অনেক দিন আগে, অনেক মাস আগে, যখনও এই এই তথ্যগুলো ছিল না, মানে এর আগের ভার্সন ছিল, তখন একটি ভিডিও আমি দিয়েছিলাম, এবং ওটিকে মুছে আমি আজকে সকালে বা বর্তমানে একটি ভিডিও দিয়েছিলাম, সেটি এডিট করি, কিন্তু ভুলবশত সেই আগের ভিডিওটি আপলোড হয়ে গেছিল। সেই কারণেই আমি ভাবলাম একদম নতুন করে আপনাদের জানিয়ে দিই জিনিসগুলো, এবং সাথে ওই ভিডিওর বহির্ভূত কিছু এক্সট্রা তথ্য আমি দেওয়ার চেষ্টা করলাম। তো চলুন, আশা করি প্রিপারেশন খুব ভালো হচ্ছে, প্রিপারেশন খুব ভালো করে নিন, এবং খুব সাবধানে ফর্ম ফিল আপ করবেন। অ্যান্ড অল দ্য বেস্ট, এবং অলওয়েজ বি পজিটিভ।